নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি মটন বিরিয়ানি। তো আমি প্রথমে বিরিয়ানি মশলা বানাচ্ছি। এর জন্য আমি একটা জায়ফল নিয়ে নিয়েছি, এটাকে একটু ভেঙে নিয়েছি, আর জয়িত্রী, আর দিয়ে দেব বড় এলাচ। এগুলোকে আমি শুকনো একটা ফ্রাই প্যান, মানে তেল ছাড়া ফ্রাই প্যান গরম করে নিয়েছি অল্প, তার মধ্যে দেব, এখানে দিয়ে দিচ্ছি কাবাব চিনি, আর দেব শামরিচ, আর দারচিনি, আর লবঙ্গ, আর দিয়ে দেব আমি এখানে ছোটো এলাচ, আর কটা আমি গোলমরিচ দেব, আর দিয়ে দেব সাজিরে। তো এই সমস্ত কিছুকে একটু নেড়ে নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দিলে এটা সবসময় বিরিয়ানি যখনই বানাবেন এটা ব্যবহার করা যাবে। এটাকে একটা শিশিতে ভরে রেখে দিলে, এবার আমি মাংস নিয়ে নিয়েছি, খাসির মাংস। এটাকে আমি পেঁয়াজ বাটা আর তো টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 40 মিনিটের মতন ঢাকা দিয়ে। এবার আমি একটা প্যানে আমি তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে পরিমাণ মতন, যতটা মাংস সেই অনুযায়ী পরিমাণ মতন পেঁয়াজটা নিতে হবে। নিয়ে তার মধ্যে আমি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে আমি ম্যারিনেট করে রাখা যে মাংসটা 40 মিনিট হয়ে যাওয়ার পর এই মাংসটাকে আমি দিয়ে দেব এর মধ্যে। আমি এতে নুন এখনও অবধি দিইনি, কারণ তাতে জলটা বেশি বেরিয়ে যায়। এবার কিছুটা এটাকে আমি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, আর দিয়ে দেব যে বিরিয়ানি মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে এবার মশলা ধোয়া যে জলটা, সেই জলটা দিয়ে আমি এটাকে কুকারটাকে 4-5টা আমি সিটি দিয়ে নেব। এদিকে আমি একটা বাটির মধ্যে দুধ আর ফুড কালার দিয়ে একটু গুলে রাখলাম। এদিকে বাসমতি চালটাকে আমি একটু শক্ত শক্তভাবেই সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি বিরিয়ানি মশলা আর নুন, স্বাদ অনুযায়ী নুন, এই সমস্ত, আর একটু ঘি আর সাদা তেল, ঘি দিচ্ছি, আর একটু সাদা তেলও দিয়ে দেবো আমি। ঘিটা অপশনাল, কেউ চাইলে ঘিটা নাও দিতে পারেন, শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। তো এইভাবে পুরো ভাতটাকেও আমি একটুখানি মিক্সড করে নেব। এদিকে আমার মাটনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাটনের গ্রেভি ছাড়া শুধু পিসগুলোকে তুলে এইভাবে সাজিয়ে নেব। নিয়ে নিচে থেকে একটুখানি প্লেন যে রাইসটা, এটাকে নিচে উপর করে একটু মিক্সড করে নিচ্ছি। এবার আমি আগে থেকে সিদ্ধ করা আলুকে একটুখানি ফুড কালার আর নুন দিয়ে ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে সাজিয়ে দেব। এবার উপর থেকে আমি আরেকটু মাটনের যে গ্রেভিটা তৈরি করেছি তার থেকে একটু গ্রেভি দিয়ে দেব, আর আলু বোখরা 4-5টা আলু বোখরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটাতে স্বাদটা খুব ভালো হয়। তো দিয়ে আমি ওপর থেকে আরেকটু বাসমতি চালের যে ভাতটা করা ছিল সেটা আরেকটু দিয়ে দেব। দিয়ে এবার আমি ফুড কালার মিশানো দুধের মধ্যে মিঠা আতর দিয়ে এটাকেও আমি এর উপর থেকে এরকমভাবে ছড়িয়ে দেব। দিয়ে আর দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন কেওড়া জল। দিয়ে আমি এই সমস্ত কিছুকে একসাথে করে একটু পেঁয়াজ বেরেস্তাও আমি বানিয়ে রেখেছিলাম, ওপর থেকে আরেকটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। দিয়ে এটাকে আমি একটা ঢাকা দিয়ে তাওয়া গরম করে একদম নিভু আঁচে বা লো ফ্লেমে তাওয়ার উপর বসিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে একটা ওয়েট কিছু এটার উপর চাপা দিয়ে দেব। তো আমি এখানে কুকারের ঢাকাটা একটু ওয়েটই আছে, তো এটা চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার 10 মিনিটের জন্য এটাকে একটু স্টিমে রেখে আমি এটা সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে আমার মাটন বিরিয়ানি। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। এটা খেতে হোটেলের চেয়ে কোনো অংশে কম হয় না, খুব সুন্দর খেতে হয়। আপনারাও বানাবেন এবং অবশ্যই জানাবেন কেমন হলো। নমস্কার।